উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর, মালদা, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বাংলা বললেই আটক করত গুজরাট দিল্লি পুলিশ। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে নিবেদন, বাংলার কোনো পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করতে হলে আগে আমাদের গ্রেপ্তার করুন। পশ্চিমবাংলার মানুষ সবাই বাংলাদেশি, সবাই টেরোরিস্ট নয়। আমরা নেতারা আছি, আগে আমাদের গ্রেপ্তার করুন, তারপরে পরিযায়ী শ্রমিকদের আটক বা গ্রেপ্তার করবেন। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন, কাল প্রায় 2000 জন করে যায় শ্রমিককে গুজরাটের দাদর পুলিশ আটক করে রেখেছিলেন। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী ডিজিকে নির্দেশ দেয়। ডিজি যোগাযোগ করে, আমি নিজে যোগাযোগ করি গুজরাট পুলিশের সাথে, তারপরে তাদেরকে ছাড়া হয়েছে। আজও খবর পেলাম দিল্লিতে প্রায় 20 জনের মতো পরিযায়ী শ্রমিককে আটক করেছে দিল্লি পুলিশ। মন্ত্রী আরও বলেন, বাংলা বললেই বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেপ্তার ও আটক করছে বিভিন্ন রাজ্যের পুলিশ, এটা হতে পারে না। এ বিষয়ে আরও কি বলেছেন শুনবো। আমরা পরিযায়ী শ্রমিক, এরা আজ থেকে না, 1977 থেকে এখন অবধি ওরা যায় ওখানে কাজ করতে, কাজ করে আবার চলে আসে। কেউ 3 মাস কাজ করে, কেউ 4 মাস কাজ করে বিভিন্ন রাজ্যতে, যেরকম মহারাষ্ট্র, যেরকম দিল্লি, তারপরে গুজরাট, হরিয়ানা, সিকিম, কেরল, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যতে যায়। গিয়ে ওরা কাজ করে নিজের পরিবারকে সামাল দেওয়ার জন্য। আমার গোয়ালপুকুর, হোল ইসলামপুর সাব ডিভিশন, রায়গঞ্জ সাব ডিভিশনের কিছু অংশ, তারপরে মালদা, মুর্শিদাবাদ। হঠাৎ আমি পরশুদিন শুনলাম যে আমাদের গোয়ালপুকুরের আর তারপরে বিভিন্ন ব্লকের, আমাদের জেলার আর মালদা মুর্শিদাবাদের কমপক্ষে 850-900 মানুষকে ওরা একটা থানাতে বন্ধ করে রেখেছিল। আর ওই গুজরাট থেকে ওদেরকে পাঠানো হয়েছিল আন্দামান নিকোবর, কোন একটা সিলসা নাকি থানা ছিল, ওই থানাতে, দাদর হাভেলিতে। ওখানে আটকানোর পর আমি কথা বললাম ওখানকার অথরিটির সঙ্গে। তারপরে আমাদের রাজ্য সরকার দিদির নির্দেশে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ডিজিকে উনি ফোন করেছিলেন, আমি ওনাকে জানিয়েছিলাম। তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেব, ডিজিপি আমার রাজীব কুমার সাহেব, এরা সবাই, আইজি আমাদের রাজেশ কুমার সাহেব, এরা সবাই চেষ্টা করেছিল, যার জন্য কালকে সবাইকে 2 ঘন্টা 3 ঘন্টা পরে রিলিজ করেছে। আমার আসার পর আমি দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম ওখানকার ডিআইজিকে যে আপনার যদি কোনো ডাউট হয়, কোনো যদি সন্দেহ হয়, নিশ্চয়ই আপনি ওখান থেকে পাঠান কি এগুলোর লোক। এরা বলছে যে আমরা গোয়ালপুকুর অমুক গ্রামের, অমুক পিএসের, আমরা এখান থেকে যদি ভেরিফাই না করতে পারি আপনি জেলে রাখুন, কোনো অসুবিধা নেই। মানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলাদেশি বললেই মুসলিম, এগুলো নিয়ে একটা জল্পনা হচ্ছে। আমার বক্তব্য, এটা পেহেলগাঁওয়ের আবার আজকে দিল্লিতে আটকিয়েছে। আমি দিল্লি গভর্নমেন্টের সঙ্গে কথা বললাম, দিল্লি গভর্নমেন্ট বললো কি আমরা স্যার যত তাড়াতাড়ি ব্যবস্থা আমরা ছেড়ে দেবো। কারণটা কি স্যার, কি জন্য? কারণটা কিছু নাই, শুধু বাংলা বললেই, বেঙ্গলের বললেই ওরা মনে করে বেঙ্গলে সব বাংলাদেশি পড়ে আছে। কোনটা বাংলাদেশি আছে? কোন বাংলাদেশি ন্যাশনাল এখানে পড়ে আছে? এখানে যখন 1970 মিডিয়া পার্সন, বাংলা আগে সব দিক দিয়ে বাংলা এগিয়ে আছে, যার জন্য বাংলাকে দেখে লোক হিংসা করে। আর হিংসার এটা রেজাল্ট হওয়া উচিত না যে কোনো বাংলা বললে ওকে আটকিয়ে বাংলাদেশে বলা হবে। আমার রাষ্ট্রপতিজিকে, তারপর আমাদের প্রাইম মিনিস্টারকে আমি বলবো যে আপনাকে যদি গোয়ালপুকুরের, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের যদি কাউকে অ্যারেস্ট করতেই হয় পরিযায়ী শ্রমিককে, তো ওনার আগে আমাদেরকে, যতগুলো আমরা নেতা আছি, মন্ত্রী আছি, আমাদেরকে অ্যারেস্ট করে রেখে দেন, আমরা অ্যারেস্ট হওয়ার জন্য রেডি আছি। কিন্তু বারবার সকাল থেকে বিকাল লোকগুলো ওখানে না খেয়ে, না তবে কিছু করে নেবে, কার চিকিৎসা হয়নি, কে চিকিৎসা অধীনে আছে, এটা না জেনে সবাইকে বন্ধ করে রাখাটা, এটা কিন্তু অপরাধ। আপনারা একটু ধৈর্য রাখেন, আপনারা শান্তনু থাকেন। আর আমরা, আমার মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এখানে জীবিত আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কোনোদিন ক্রাইসিসের মুখে পড়বো না। উনি